হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তবে আজকের ব্লগটা কোনো রান্নার ভিডিও না, কোনো ডেইলি ব্লগ না। আজকে আমি প্রথমবার ফুড ব্লগিং করছি, মানে বিয়ে বাড়িতে কী কী খেয়েছি সেটা একটা ছোট্ট ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা খেতে বসেছিলাম প্রায় রাত 12:30টায়, আর সোমবার ছিল যেহেতু আমি ওই জন্য কিছু খাইনি। তারপরে রাতের বেলাতে 12টা বাজার পর খেয়েছিলাম। আমি অ্যাকচুয়ালি খাই না, রাত 12টার বাজার পরেও আমি খাই না, কিন্তু এই এই এক দুবারই আমার রাত 12টার পরে খাওয়া হয়ে গেছে। সারাদিন তো সেভাবে কিছু খাওয়া নেই, ভীষণ খিদে পেয়েছিল। আর যখন আমরা খেতে বসেছিলাম তখন প্রায় 12:30 বেজে গেছে। প্রথমেই পাতা লেবু টেবু দিয়ে দিল, জলের বোতল দিয়ে দিল। তারপরে এসেছিলো গরম গরম ফিশ ফ্রাই আর ছিল সস। ফিশ ফ্রাইটা যা লাগছিল না খেতে, অপূর্ব অপূর্ব, গরম গরম ছিল আর দারুণ লাগছিল খেতে, মানে সত্যি দারুণ ফাটাফাটি ছিল। তো সস দিয়ে ফিশ ফ্রাইটা পুরোটাই আমি খেয়ে নিয়েছিলাম, একটুও বাদ দিইনি, কারণ আমার পেটে ছুঁচো ঢন মারছে, এত খিদে পেয়েছিল। যাই হোক, ফিশ ফ্রাইটা খেতে না খেতেই চলে এলো রাধা বল্লভী। ভেবেছিলাম রাধা বল্লভীটা খাবো না, এটা রাধা বল্লভী মানে এই যে কড়াইশুঁটির কচুরি, তো ভিতরে কড়াইশুঁটির পুর দেওয়া ছিল, দারুণ করেছিল। আমি ভেবেছিলাম খাবো না, কিন্তু খেয়ে দেখলাম বেশ সুন্দর করেছে, চানা মশলা দিয়ে, পনিরও ছিল তার সাথে। মানে তখন তো খিদে পেয়েছে, যাই আসছে তাই আমি সম্পূর্ণ খেয়ে নিচ্ছি। শুধু রাধা বল্লভীটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, মানে গরম গরম যদি দিত এটা আরও ভালো লাগতো। তবে ভালো লাগছিল খেতে। ফিশ ফ্রাইটা যেমন গরম গরম ছিল তো দারুণ লাগছিল, শীতকালে একটু গরম গরম খাবার বেশি ভালো লাগে। তো এখানে আমি আর মিঠি বসেছি। আমি কোনোদিনও না বিয়ে বাড়িতে গিয়ে এইভাবে খেতে খেতে ভিডিও করিনি। তো আমরা যখন খেতে বসেছিলাম তখন পুরো ফাঁকাই ছিল, খুব কম লোকজন ছিল। শীতকাল যেহেতু সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। আর আমরা যেহেতু বরযাত্রী গেছিলাম আর সোমবার ছিল, সেই কারণে আমি রাত 12টার পরেই খেয়েছিলাম। আর বিয়ে হতে হতে তো সেই রাত 1:30-2টো। আগের ব্লগগুলো যারা দেখেছো তারা হয়তো জানো যে বলেছিলাম রাত 1:30-2টোই বিয়ে, তখন লগ্ন। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব, এত রাত অবধি থাকবো না। এই যে এইভাবে সামনে ফোনটা রেখে খেতে যে কীরকম একটা লাগছিল, কিন্তু যাই হোক এবারটা আমি করেছি এরকমভাবে ভিডিও। যদি ভিডিওতে ভালো ভিউজ আসে, ভালো তোমরা রেসপন্স করো, মানে তোমরা যেমন দেখবে, যেমন লাইক করবে, কমেন্ট করবে, আমি তেমন এবার থেকে যে অনুষ্ঠান বাড়িগুলোতে যাব আমি ভিডিও বানাবো। তো রাধা বল্লভীটা আমি পুরোটাই খেয়েছি, চানা মশলাও খেয়েছি, একদম চেটে পুটে খেয়ে নিয়েছি, এখন অসাধারণ হয়েছিল, খাবার নষ্ট করিনি আমি একটুও। তারপরে চলে এলো ভাত, ভেজ ডাল, সাথে দিয়ে দিয়েছিল আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা। তো ভেজ ডালটাও খুব সুন্দর লাগছিল, ডাল দিয়েও ভাত খেয়ে নিলাম পুরো। খিদে পেয়েছে, যাই আসছে তাই এখন ভালো লাগছে। তারপরে মাছ এসছিল, কিন্তু আমি পেটি চেয়েছিলাম, পেটি তার কাছে নেই, তাই মাছ চলে গেল। আবার ডাকলাম আমরা, ঠিক আছে পেটি নেই। আমরা এখানে সবাই পেটি চেয়েছিলাম, 4 জন 4টে পেটি, কিন্তু পেটি নাকি একটাও ছিল না। তারপরে বললাম ঠিক আছে একটা ছোটোখাটো দেখে দিয়ে যাও মাছ। তো এখানে একটা মাছ দিল আমাকে। আর বিয়ে বাড়ি মানে অনুষ্ঠান বাড়িতে সবাই মাছ খায়, মাছের চামড়া মানে ছালটা সবাই ফেলে দেয়, কিন্তু আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো, আমি ছালটা খাই, মাছ ফেলে দিই। তবে আজকে আমি মাছও নষ্ট করিনি, ছালও নষ্ট করিনি, শুধু মাছের ঝোলটা নিইনি, কারণ ওটা অনেকটা বেশি তেল মশলা দিয়ে করা, অন্যান্য রান্নাগুলোও তেল মশলা দিয়ে করা, তবে মাছের ঝোলটা আর নিইনি, শুধু মাছটা খেয়েছি। তারপরে চলে এলো ফ্রাইড রাইস, একদম মিক্সড ফ্রাইড রাইস। শীতকালের সবজি, এখন ফুলকপি, মটরশুঁটি, এই সমস্ত সব কিছু দিয়ে করেছে, ভালো লাগছিলো খেতে। আর কাজু কিশমিশ তো ছিলই, বিনস গাজরও ছিল, আর মিষ্টি মিষ্টি ছিল, তো আমার কাছে ভীষণ ভালো লাগছিলো খেতে, মানে শুধু শুধুই ভালো লাগছিলো, মাংস না দিলেও চলতো, শুধু শুধু ফ্রাইড রাইসটা খেতে অসাধারণ লাগছিল। তার আগে স্যালাড দিয়ে গেছে, শসা পেঁয়াজ। এবারে চিকেন আসছে, তো আমাকে এবার আর বলতে হয়নি যে আমাকে হাড় দাও, হাড় দাও, হাড় মাংস দাও। তো আমাকে প্রথমেই হাড় মাংস দিয়ে দিয়েছে। আর রান্নাবান্নাগুলো তো দারুণ হয়েছিল, মানে রান্নাবান্না নিয়ে কোনো কথাই হবে না, খুব সুন্দর রান্নাবান্না ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তো এখানে আমার পিসি বলছে কিরে খাওয়ার ভিডিও বানাচ্ছিস, আমি বলছি তো ভীষণ খিদে পেয়েছে, বারবার বলছি একটা কথা, তো সেই কারণে আমি পেট ভরে খেয়েছি একদম। আর রান্নাবান্নাও ছিল অসাধারণ অসাধারণ। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।
মাংস ভাত ফ্রাইড রাইস সব খাওয়া হয়ে গেল, পাতে একটুখানি খাবার বেঁচে আছে, ওইটুকু আর খেতে পাচ্ছি না। তারপরেই চলে এলো চাটনি, আর চাটনি আবার আমি পাঁপড় ছাড়া খেতে পারি না। তারপরে চলে এলো পাঁপড়, বেশ অনেকটাই দিয়েছে, আমাকে আর চাইতে হয়নি। অন্যান্য বিয়ে বাড়িতে গেলে আমাকে বলতে হয় আমাকে আর দুটো পাঁপড় দিয়ে যাও, আমি চাটনিটা পুরোটা খাবো পাঁপড় দিয়ে। যাই হোক অনেকগুলোই পাঁপড় দিয়েছে, আর এইভাবে মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে চলে এসেছিল মিষ্টি টিষ্টি আমি আর খাইনি। আর তারপরে ছিল আইসক্রিম, হজমোলা, এগুলো নিয়েছিলাম কিন্তু সেগুলো কোনোটাই খাওয়া হয়নি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর এ ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে জানাবে, আমি তাহলে এবার থেকে যে যে অনুষ্ঠান বাড়ি যাব সব অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাওয়ার ব্লগ বানাবো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।